হ্যালো বন্ধুরা, তো আমরা হঠাৎ করে ঠিক করেছিলাম দাদা কাম বন্ধুরা মিলে তারাপীঠে বেড়াতে যাব। তা একদিন যথারীতি ঠিক করার সঙ্গে সঙ্গে সেগুলো ঠিক হলো এবং আমরা বেরিয়ে পড়লাম। তো প্রথমের দিকে আমি ভিডিও করতে পারিনি, তো রাস্তায় হাই রোডে উঠে আমি ভিডিও করেছিলাম। তো আমি আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাড়িতে করে। রাস্তার কন্ডিশান খুবই ভালো ছিল বলে আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম। সবাই মিলে আমরা খুব আনন্দ করতে করতে গিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে মায়ের দর্শন পেতে। মূলত মায়ের দর্শন পাওয়ার জন্যই গিয়েছিলাম আমরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাস্তা খুবই সুন্দর রাস্তা। চারিদিকে রাস্তা যা আগে আমরা এখান থেকে বছর 2-3 আগে যেমন রাস্তা দিয়ে গিয়েছিলাম, এখন রাস্তার সিচুয়েশান অনেকটাই পাল্টে গেছে। তো রাস্তা খুবই সুন্দর রাস্তা, আমরা সবাই মিলে যাচ্ছি আনন্দ করতে করতে। তো তোমরা শুনতে থাকো আমরা কিভাবে যাচ্ছি এবং কথাবার্তা সবাই মিলে আলোচনা করতে করতে যাচ্ছি আনন্দের সঙ্গে। তোমরা শুনতে থাকো, মাঝে মাঝে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলবো। গাড়ির কথা ইংলিশে বলো না, যে গাড়ি রাস্তায় চলে। এই পর্যন্তই কবি কি বলেছিল? বিবেকানন্দের বাণী। আচ্ছা, এই ভুল এটা স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলেছিল। আচ্ছা, তোমরা এই যে জিনিসগুলো এখন কথাবার্তা শুনছো, আস্তে আস্তে এই কথাবার্তার পরিধিটা আরো বাড়বে কারণ আমরা এখনো অনশপে ঢোকেনি। আমরা এখনো নির্জল উপবাস করে আছি বলে আমাদের কথাবার্তাগুলো সবে এই অবস্থায় আছে। আমরা যখন আবার নির্জল উপবাস ত্যাগ করব, তখন আমাদের কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে যাবে। তা তোমরা আমাদের সঙ্গে থেকো, দেখতে পাবে। তোমরাও সহযোগিতা করো, দেখতে পাবে। অনেক টাকা বলো, বলো। আর কি বলবো, আমি আর কি বলবো, আমার আগের বক্তা একদম বলে দিয়েছেন। কিছু বলবে ওটা না, আমি আর কি বলবো, আমি যেগুলো বলবো আমার আগের বক্তা সেটা বলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাকো, আমরা যেটা করছি সেটা করতে দাও, আর তোমাদেরকে যেটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, আবার নতুন করে আসবো, আবার নতুন করে দেখা হবে বন্ধুরা। তো হচ্ছে আমরাও করছি, উদয়দাও করছে এবং আমরা সবাই মিলে করছি। আমরা এখনো করতে পারিনি। হ্যাঁ, সকালের খাওয়া দাওয়াটা এখনো করতে পারিনি বন্ধুরা, তবে আমরা খুব শীঘ্রই খাওয়া দাওয়া করব এবং আমাদের সকালের ব্রেকফাস্টে কি কি থাকছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখন দেখা যাক কি কন্ডিশনে আমরা কেমনভাবে যাই। তো দেখো রাস্তার কন্ডিশন, জাম পড়ে গেছে। এখন পুলিশ আঙ্কেলরা আমাদেরকে পাস করে দিচ্ছে, পাস দিয়ে পুলিশ আঙ্কেলরা খুবই সহযোগিতা করছে, বিশাল কাজ। তো পুলিশ আঙ্কেলরা আছে বলেই আমরা আজ কিছু বলবো না। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছি গাড়িতে করে। আমি এত সময় গাড়ি চালাচ্ছিলাম, আমার পাশে আমার দাদারা বসেছিল। তো অনেক সময় গাড়ি চালানোর পরে একটু টায়ার্ডনেস আসার জন্য এখন আমার দাদা গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর গাড়ি চালায়, কুন্তল খাড়া। পিছনে বসে আছে উদয়দা, আর এই একটা আছে আশিস দা, আর আমি। আমরা চারজনে যাচ্ছি তারাপীঠে মাকে দর্শন দিতে এবং মায়ের পুজো দিতে। দর্শন পেতে হবে, হ্যাঁ দর্শন পেতে হবে। তো হচ্ছে আমরা যাই এখন। তোমরা দেখো রাস্তার কন্ডিশনটা কত সুন্দর, রাস্তার কাজ চলছে এবং রাস্তা খুবই উন্নত হয়েছে আগের থেকে, খুবই ভালো রাস্তা। কিছু বলতে দাও এখন। ঠিক আছে, তো এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চারিদিকে রাস্তার কন্ডিশন খুবই সুন্দর এবং আমরা রাস্তার পাশ দিয়ে খুব মাঝে মধ্যে একটু জাম ছিল, জাম কাটিয়ে কাটিয়ে আমরা যাচ্ছি। যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি এবং ছোটো গাড়ি, অল্টো K10 ছোটো গাড়ি, সেখান থেকে ঢোকানো যায় গাড়ি। তো
তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। রাস্তার চারিদিকের পরিবেশ পরিস্থিতি এবং মাঠ ঘাট খুবই সুন্দর লাগছিল, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তায় চলতে চলতে চারিদিকে রাস্তা তৈরি হচ্ছে এবং পাশে দেখলাম একটা ওভারব্রিজও তৈরি হচ্ছে। ওভারব্রিজের পাশ দিয়েই এখন, যেহেতু ওভারব্রিজটা তৈরি হচ্ছে সেখানে ওভারব্রিজের পাশ দিয়েই এখন গাড়ি চলছে। ওভারব্রিজটা যখন রানিং হবে তখন খুবই ভালো লাগবে। তো আমরা চলতে চলতে রাস্তা দিয়েই পাশ কাটিয়ে, গাড়ি ঘোড়া পাশ কাটিয়ে আমরা চলতেই আছি। এবং আগে রাস্তা খারাপ হলে যতটা জার্নি কষ্ট হতো, তা এখানে তেমন কিছুই কষ্ট হলো না। দেখতে দেখতে আমরা একটা টোলে পৌঁছে গেলাম। টোল কাটতে হবে। এখন তো তোমরা জানো টোলের সিচুয়েশান খুবই ভালো, টোল কাটতে হয় না, অটোমেটিক টোল কেটে যায় ফাস্ট্যাগ দিয়ে। তো আমরা এইভাবে চলছি। তো বন্ধুরা, এখন আমরা ব্রেকফাস্ট করে আবার জার্নি শুরু করলাম। আমাদের জার্নি আবার নতুনভাবে শুরু হয়েছে তারাপীঠের উদ্দেশ্যে, মায়ের উদ্দেশ্যে, মাকে পাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা আবার জার্নি শুরু করেছি। আমাদের ড্রাইভার কিন্তু সেই একই আছে, ড্রাইভার পাল্টায়নি। ড্রাইভার কাম দাদা, যে যার জায়গায় আছে, যে যার জায়গায় আছে, সবাই স্থানকেও পরিবর্তন করিনি। শুধু আমাদের গাড়ির চাকা পরিবর্তন হচ্ছে, চাকা রাস্তা পরিবর্তন হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেটা হয় আর কি সাধারণত, তোমরা সবাই জানো। তো ঠিক আছে, আবার চলতে চলতে কিছু সময় বাদে তোমাদের সঙ্গে সাক্ষাতে কথা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্ট করছি। এই যে ব্রেকফাস্টে আমাদের এইসবগুলো এসছে, লুচি আর তরকারি। সুন্দর পরিবেশ। খাওয়া শুরু করেছে আমাদের মধ্যে আমরা সবাই, আমাদের ড্রাইভার না ড্রাইভারটা বলা ভুল, আমরা সবাই মিলে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। সবাই মিলে এখন আমরা ব্রেকফাস্ট করছি। দেখে নাও। হ্যাঁ, তোমরা সাথে থেকো এবং আমাদের সঙ্গে সঙ্গ দিও, সহযোগিতা করো। আমরা কি করি, তোমরা ঠিক এইভাবে করো। তো আমরা ব্রেকফাস্ট করেছিলাম শক্তিগড়ে দাঁড়িয়ে। শক্তিগড়ে বিখ্যাত একটা দোকান আছে। এই দোকানে অনেক সেলিব্রিটিরাও এসেছিলো, তাদের ছবিও এখানে দেওয়া আছে। আমরা এখানে প্রতিবারই যখনই ওই দিকে রাস্তায় যাই তখন ওখানেই ব্রেকফাস্ট করি। তো আমরা আজকেও সেইভাবে করেছিলাম ব্রেকফাস্ট, এবং আনন্দ করতে করতে খুবই সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে থাকো। দোকানটার পরিবেশ খুবই ভালো, ল্যাংচা কুঠির, তোমরা দেখতে পেলে। এখানেই ব্রেকফাস্ট করি আমরা। আগে যখন এই হাই রোড ছিল না তখন এটার জায়গাটা, দোকানটা বড় ছিল। যেহেতু হাই রোড চালু হয়ে গেছে, তৈরি হওয়া, সেই কারণে এখানে পাশে দোকানটা শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট করে আবার রাস্তা দিয়ে চলতে চলতে আমরা একসাথে চলছি গিজার মতো ভাবে বসে আছে। অনেক সময় ছিলাম বলে সবাই গিজার মতো বসেছিল, আর আমার সুন্দর লাগার গাড়ি চালাচ্ছিল। কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সবাই। গাড়ি চলতে চলতে গান হচ্ছিল এবং গানের তালে তালে সবাই একসাথে একদম খুশি ছিল এবং গাড়ির মতো চলছিল। ভালো ভালো গানই বাজছিল। তো তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই।
আনা হয়েছিল। তো আবার গাড়ি চলতেই ছিল, চলতে চলতে রাস্তার দুধারে এই পরিবেশ, খুবই সুন্দর একটা দৃশ্য। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, ধান গাছে সবুজে সবুজ ঘেরা, তার মাঝখান দিয়ে পথ, সেই পথ দিয়েই আমরা আমাদের গাড়িটাকে নিয়ে যাচ্ছিলাম এবং আমরা একটা ব্রিজ পার হচ্ছিলাম। এই ব্রিজের চারিদিকে বালি ছিল, ব্রিজের যে বালি, এই বালি লাল বালি, যেটা দিয়ে বাড়িঘর তৈরি করা হয়, সেই বালি অনেক দূরে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, সেই বালি সব তুলছিল ট্রাক্টরে করে এবং পাশে সাইডে রাস্তার সাইডে বোঝাই করা ছিল এবং লরি এসে সেই বালিগুলো ডেলিভারি দেবে, সেইভাবে এক জায়গায় করা ছিল। এত সময় তোমরা দেখলে অজয় নদী, এখান থেকে লাল বালি উঠছে এবং সেখান থেকে যাচ্ছে। এখানে ছাড়বা, এখানে করবা। তো আমরা চলতে চলতে একটা ওভারব্রিজের রাস্তার পাশ দিয়ে, রাস্তাটা একটু খারাপ ছিল, পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে ওভারব্রিজ অলরেডি তৈরি হচ্ছে। এই ব্রিজটা তৈরি হলে নাকি শুনলাম যাওয়ার রাস্তাটা আরও সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ একটা আন্ডারপাসিংয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে একটু রাস্তার অবস্থাটা খারাপই ছিল, যেহেতু পাশে ওভারব্রিজ তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ওভারব্রিজটা তৈরি হলে কত সুন্দর লাগবে জায়গাটা এবং দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে। এই পথ দিয়েই তখন গাড়ি ঘোড়া চলবে আর এই রাস্তাটা তখন বাইলেন হয়ে যাবে এখানকার মানুষজনেদের যাওয়া আসার জন্য। তো ওভারব্রিজটা অলরেডি অনেকটা তৈরি হয়ে গেছে, প্রায় বলতে গেলেই চলে। আমরা আস্তে আস্তে তারাপীঠের কাছে চলে আসছি, এসেছি প্রায়। তারাপীঠে আমরা রাতের দিকে একটু সাইডে ঘোরাঘুরি করছিলাম রাতের খাবারের জন্য। তো চারিদিকে বিভিন্ন ধরনের আলো সজ্জায় সজ্জিত ছিল এবং খাবার স্টল এবং বিভিন্ন মুখরোচক খাবার, সন্ধ্যেবেলায় চপ, ভাজি এইসব ছিল। তো আমরা সেগুলো দেখলাম, কিছু খেয়েছিলামও। তো আমরা মেনলি বেরিয়েছিলাম এই সময় মাংস কিনতে, যেটা রাত্রে আমরা সবাই মিলে রান্না করে মাংস খাবো। তো সেই মাংস দেওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। আমরা যেহেতু 4 দিনে ছিলাম, তো অল্প করেই মাংস নেবো বলে একটা মুরগির মাংস কাটা হয়েছিল এবং সেই মাংসটা রান্না করে আমরা নিজেরা খাবো। তো সেইভাবে গিয়েছিলাম। তো আমরা যখন তারাপীঠের মেন রাস্তা দিয়ে ঢুকছিলাম, তো চারিদিকে বিভিন্ন ধরনের দোকান ছিল, প্রচুর দোকান, যেসব জিনিসগুলো সবাই বাড়ি কিনে নিয়ে যায়। তো মিষ্টির দোকানও ছিল এখানে, ল্যাংচা থেকে শুরু করে জিলাপি থেকে শুরু করে বিভিন্ন, এটাই হচ্ছে তারাপীঠের মেন দ্বার বলে। তাদের নাম জানি না, কিন্তু এরা তারাপীঠের দ্বারে প্রতিস্থাপিত করা হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তাদের মূর্তি। আমরা দুপুরবেলা মায়ের প্রসাদ পেয়েছিলাম যখন পৌঁছেছিলাম হোটেলে, তখন মায়ের প্রসাদ পেয়েছিলাম। মায়ের প্রসাদ আমরা সবাই মিলে একটা প্রসাদ নিয়ে 4 জনে খেয়েছি। তো মায়ের প্রসাদ অসাধারণ প্রসাদ,
আমাদের কাছে মা অন্নদাতা, মা করুণাময়ী, দয়াময়ী মা, আমরা সবাই চেটে পুটে খেলাম। জয় জয় তাতে তারা মা, জয় জয় তারা। দুপুরের যে তোমরা সবাই খাবার দেখো সেই মায়ের খাবারটা পায়েস পেয়েছি। কমপ্লিট হয়ে গিয়েছিল। আমাদের আর মায়ের খিদে পায়েস লাগেনি বলতে গেলেই চলে। বা একটা মায়ের ভোগ প্রসাদের হাঁড়ি সমস্ত কিছু চারজনে পরিবেশন মিলে করছে ভাগ আমাদের করে খেয়ে যায়। হৃদয়রা। যে অল্প অল্প হয় তো তোমরা কতটা সবাই করে আমরা সমানভাবে খেয়েছিলাম তো খেয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই প্রসাদ আমরা কিন্তু খেয়ে মায়ের আমাদের ভোগ পেট শেষ ভর্তি করা হয়ে যাবে গেছিল। না। তো সেই তোমরা দেখো পসিবল না। আমরা যে যতই চারজনে খাও, সমানভাবে কিন্তু মায়ের ভোগ শেষ হয় না। নিয়েছিলাম। মায়ের ভোগ থেকেই যাবে। আচ্ছা, মায়ের ভোগ আপনি একটুখানি নেবেন, সেটাতেই পেট ভরে যাবে। হ্যাঁ মায়ের ভোগ এতটা নেবেন তা আপনি খেতে পারবেন না। হ্যাঁ। দয়াময়ী মা, করুণাময়ী মা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। জয় জয় তারা। জয় জয় তারা। রাইস কমেন্ট তোমার রাইস দিন। না না, হচ্ছে আমাদের এখান থেকেই জানলা দিয়ে মায়ের মন্দির দেখা যায়। এটা দেখো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের একটা ছবি দেওয়া আছে এখানে। এক একটা রুমের নাম আমরা যে রুমে ছিলাম তার নাম ছিল দক্ষিণেশ্বর, পাশে ছিল পুরী, তার পাশে ছিল তারাপীঠ। এরকমভাবে রুমের নাম অনুসারে ঠাকুরের স্থান ছিল মায়ের প্রতিষ্ঠা মন্দিরের নাম অনুসারে রুমের নাম করা হয়েছিল। তো তারপরে আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম। তো মন্দিরে পুজো পরের দিন হয়েছিল অলরেডি এটা। পরের দিন সকালবেলা আমরা চান খাওয়া দাওয়াটা না করে চান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আমরা গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানকার চাটা খুবই সুন্দর। সবাই যাচ্ছে মায়েকে পুজো দিতে রাস্তা দিয়ে। জানি না সকালে কিছু না খেয়ে নির্জলাভাবে পুজো দেওয়াটা ঠিক হবে কি না, কিন্তু আমাদের একটু মাথার যন্ত্রণা করছিল বলে চা পান করে নিয়েছিলাম। ওই মায়ের মন্দির দূরে। প্যারা সন্দেশ ছিল। এই ভিক্ষুকেরা সবসময় এখানে থাকে, এদেরকে কিছু দান করতে হয়, তো আমরাও দিয়েছিলাম। এই আমাদের হোটেলের নিচেই আমরা দাঁড়িয়ে রয়েছি, আর মন্দির ঠিক পাশেই ছিল। এই মন্দির দেখা যাচ্ছে। আমরা হোটেলের নিচে এই পাশ দিয়ে হোটেলের দিকে আমরা গিয়েছিলাম। তো আমরা রাত্রে যে মুরগি মানে মাংস করেছিলাম তারই কিছু ঝলক আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। এটা মহাশ্মশান এখানে তারাপীঠের, সেখানেও আমরা ঘুরতে গিয়েছিলাম। তো মহাশ্মশানের এখানেও মায়ের পাদুকা চিহ্ন আছে। এই দূরের মন্দিরটার ভিতরে সবাই লাইন দিয়ে এটাতে পুজো দিচ্ছে। আমরা অনেক রাত্রেবেলা, প্রায় তখন 12:30 বাজে, তখন আমরা গিয়েছিলাম রাত্রিবেলা আগের দিন। তো সেই সময় খুবই ফাঁকা ছিল। তো আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে মায়ের প্রণাম করে এসেছিলাম সেই রাত্রিবেলাতে। এখন থেকে দিনের বেলাতে প্রচুর লাইন পড়েছিল। তো আমরা আবার চলে আসলাম ওখান থেকে এখানে পুজো দেওয়ার জন্য। তো পুজো এখানে দেওয়ার জন্য ফুল এবং প্রসাদ দিতে হয়, সেগুলো সবই নিয়ে আমরা পুজোর উদ্দেশ্যে মন্দিরের ভিতরে ঢুকছিলাম।
তো আমরা এর মাঝখানে সোনাঝুরিতেও একটু ঢুকেছিলাম, সোনাঝুরির মাঠে, যেখানে নাচ হয় এবং বিভিন্ন পোশাক পরিচ্ছদ খুব কম দামে বিক্রি হয়। তো তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, এখানে প্রতিদিনই মানুষের ভিড় থাকে সোনাঝুরি মাঠে। এখানে প্রচুর সুন্দর সুন্দর ড্রেসপত্র এখানে বিক্রি হয় এবং গয়নাগাটি, মেয়েদের সাজ পোশাকের জিনিসই বেশি থাকে এবং সেই সঙ্গে ছেলেদেরও থাকে এখানে বিক্রি করে লেডিস অ্যাক্সেসরিজ এবং তাদের ড্রেসই বেশি থাকে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ কত দোকানের কোনো শেষ নেই, একই জিনিস সব জায়গায় পাতানো আছে, কে কোনটা নেবে যে যার মতো এখানে আনন্দ করছে এবং ড্রেস কিনছে। ওখানে দূরে দেখো নাচ হচ্ছে, একটা নাচগুলো দেখতে খুব সুন্দর, অনেক সেই নাচের তালে তালে নাচ করছে। না ছেলের জন্য ঘুরিতে পড়ার জন্য সেটা ওই কাজ দিচ্ছে না, দিতে হবে এখন সবাই বুঝলাম। ছেলেদের ছেলেদের ছেলে তোমার কেমন চাইছেন তো ঠিক আছে বাইরে পরে কিনতে আসলে এই সোনাঝুরিতে বিভিন্নভাবে সবাই নাচের তালে নাচ করছে এবং যে যার মতোভাবে ফটো তুলছে এবং এদেরকে কিছু পয়সা দিলে এরা নাচে এবং এদের জীবিকাটা এইভাবেই এদের চলে এখানে পর্যটকদের উপরেই। তো তো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পিকচার, খুব সুন্দর সুন্দর পিকচার আছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের উপরে
পিকচারও আছে। তো আমি একটা পিকচার নিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। খুবই সুন্দর একটি জায়গা, এখানে দেখার মতো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা বের করতেছি বন্ধুরা